হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার একটি ছোট্ট ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো আজকের ব্লগের টপিক হলো, এর আগের একটা ছোট্ট ব্লগে দেখিয়েছিলাম আমার মেয়ে রুথভি বা রুথবি আর আপনাদের প্রিয় কিট্টুর অন্নপ্রাশনের স্টলের স্ন্যাক্সে কী কী আইটেম ছিল। আর এখন এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করব যে ওর অন্নপ্রাশনের ডিনারে আমরা কী কী মেনু রেখেছিলাম। এবার যার অন্নপ্রাশনের ভিডিও শেয়ার করছি, ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভারে তার চিৎকার ছাপিয়ে যদি আমার আওয়াজ শুনতে পান, তাহলে আমি বলি এটা হলো কিট্টুর অন্নপ্রাশনের মেনু কার্ড। রং বেরঙের এরকম ছোট্ট ছোট্ট সব টেডি বিয়ার বা পুতুল ছিল, যার মধ্যে মেনু কার্ড লাগানো ছিল। আর এটা আমরা বাচ্চাদের কথা ভেবেই করেছিলাম, তবে বাচ্চা নয়, দেখতেই পারছেন বড়রাও এই মেনু কার্ডটা খুব পছন্দ করেছিল। তাই খাওয়ার শেষে প্রত্যেকের ব্যাগে বা হাতে এই মেনু কার্ডটা উকি মারছিল। আর এরপরে চলে এসেছে প্লেটের মধ্যে কলা পাতা। এই কলা পাতাটা সোজা উল্টো করা নিয়ে বেশ স্ট্রাগল করছিলাম। তারপরে কলা পাতা সরিয়ে দিয়ে সোজা প্লেটের মধ্যে চলে এসেছিল ফিশ ফ্রাই, স্যালাড আর কাসুন্দি। আর সেটা খাওয়ার পরে এরপরে এসেছিল প্লেটের মধ্যে কুলচা আর পনির বাটার মশলা। আর সেটা শেষ করতে না করতেই এসে গিয়েছিল গরম সাদা ভাত আর আমার প্রিয় ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। যখন মেনু কার্ডটা সেট করছিলাম, বড় ব্লগে বলেছিলাম না যে আমার দুটো জিনিস মেনু কার্ডের মধ্যে লাগতোই, সেটা হলো এই ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আরেকটা কি সেটা পরে দেখাচ্ছি। এছাড়াও ডাল আর নবরত্ন ছিল, সেটা আমি টেস্ট করেছিলাম ঠিকই, তবে হয়তো ভিডিও নিতে আমি ভুলে গিয়েছিলাম। আর মাছের মধ্যে ছিল আর মাছ, আর ছিল ফ্রাইড রাইস আর মাটন কষা। তো কিট্টুকে ওর বাবার কাছে রেখে আমি খেতে বসে পড়েছিলাম। আর কিট্টু এখানে এসে দেখছে যে সবাই ঠিকঠাকভাবে খাচ্ছে কিনা। আর এই সুযোগে আমার কাছ থেকে একটুখানি ভাতও খেয়ে নিল। আজকে ওর অন্নপ্রাশন বলে কথা, তাই মাংসের ঝোল দিয়ে মাখা একটা দানা ভাত ও খেলো, এইটুকু ওকে কনসিডার করা যেতেই পারে। আর এরপরেই ছিল কাঁচা আমের চাটনি, আর মিষ্টি মুখের মধ্যে ছিল দুধ চমচম, যেটা খেতে ছিল অসাধারণ। আর এরপরে ছিল কেশরী দিলখুশ, আর এটা খাওয়ার পরে সবারই দিলখুশ হবেই হবে। এই মিষ্টিটা আমাদের বিয়ের রিসেপশানে হয়েছিল, তবে সেটা অন্য ক্যাটারার করেছিল, তাই এই ক্যাটারারকেও বলেছিলাম যদি সম্ভব হয় এই সন্দেশটা যেন মেনু কার্ডে অবশ্যই রাখে। তো ওই বিয়ের পরে একদমই সেরকম টেস্টের দিলখুশ আবার অনেক বছর পর খেলাম। আর ঝিরিঝিরি আলু ভাজার পরে এবার মেনু কার্ডে রাখতে বলেছিলাম আমার পছন্দের ছানার পায়েস। এরকম খিরখির ছানার পায়েস আমি আগে কখনো খাইনি।